আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা আমারে অনেকে ইনবক্সে মেসেজ দেন, ভাই আমরা ইজি ফার্মারের ইনবক্সের পেমেন্টগুলো এবং কি ইজি ফার্মার বাক্স অর্থাৎ জিমেল, ইনস্টাগ্রাম সেল করে যে পেমেন্টগুলো পাই, ওগুলো কীভাবে আমরা বিকাশে নিয়ে আসবো? সো আমরা আছি অনেকে সাধারণ ইউজার, আমরা $1.50 60 সেন্ট ইনকাম করি। আমাদের অনেকে আছে আবার $4-5 যারা ইনকাম করে তারা কিন্তু বাইন্যান্সে P2P করতে পারে। কারণ বাইন্যান্সে বাই P2P মিনিমাম হচ্ছে $60 থেকে $60.5 ওকে? সো আমরা যেহেতু সাধারণ ইউজার, আমরা $1 $2 ইনকাম করি। ওই পেমেন্টগুলো কীভাবে আমরা বিকাশে নিয়ে আসবো, আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z আমি দেখিয়ে দিব। ভাই ভিডিওটা একটু লং হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি ভিডিওর মাধ্যমে 2টা পার্ট আছে, 2টা পার্টে কাজ করতে হবে। চাইলে আমি কিন্তু এই ভিডিওটা 2টা ভাগে ভাগে দিতে পারতাম, আমি এক ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব। তো ভিডিওটা একটু লং হবে, ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা স্কিপ করবেন না, কারণ স্কিপ যদি করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। সো আমরা প্রথমত যে ওয়ালেট মানে যেখানে আমরা সেল দিব ওই ওয়ালেটটা ক্রিয়েট করব, তারপর কীভাবে P2P করবো বিকাশের মাধ্যমে ওইটা দেখিয়ে দিব। ওকে? সো আমি যে ওয়ালেটের কথা বলতেছি ওইটা কিন্তু বিগতভাবে আপনারা অনেকেই জানেন, বিটগেট ওয়ালেট। সো এখানে কিন্তু P2P করা কোনো রিস্ক নেই, একদম ইনস্ট্যান্ট আপনার পেমেন্ট চলে আসবে বা স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে? তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই। কী করবেন, প্রথমত আমি এইভাবে একটা লিঙ্ক দিব, এবং কি রেফার। ওকে? সো এই 2টা জিনিস কিন্তু অবশ্যই আমাদের লাগবে। 2টা জিনিস যদি আমরা না করি তাহলে কিন্তু P2P করতে আমাদের ঝামেলা হবে। ওকে? সো প্রথমত আপনি কী করবেন, লিঙ্কে ক্লিক করে দিবেন। ওকে? লিঙ্কে ক্লিক করে দিলে আপনি এখানে লোড নেবে বা লিঙ্কটা কপি করে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে? তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এই যে দেখেন এখানে স্কিপ লেখা আছে, স্কিপ দিবেন। স্কিপ দেওয়ার পর এখানে দেখেন ডাউনলোড ফ্রম গুগল প্লে বা ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে। ওকে? আমরা প্রথমটাই ডাউনলোড ফ্রম গুগল প্লে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব, এখানে একটা ক্লিক করে দিব। ওকে? ক্লিক করে দিলে আমাদের লোড নেবে, লোড নিয়ে আমাদেরকে সরাসরি প্লে স্টোর নিয়ে আসবে। আর যদি আপনার প্লে স্টোর না আসে তাহলে প্লে স্টোরে আপনি নিজে ঢুকে বিটগেট ওয়ালেট মানে আপনি এর নামটা কপি করবেন বা এর লোগোটা চেক করে নেবেন। ওকে? এখানে কিন্তু আপনি যদি সার্চ দেন তাহলে কিন্তু 2টা জিনিস আসবে, একটা হচ্ছে বিটগেট ওয়ালেট আর একটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ। ওকে? তো অবশ্যই বিটগেট ওয়ালেটটা আপনার ইনস্টল করবেন, তারপর ইনস্টলে ক্লিক করে দেবেন। ওকে? ইনস্টল ক্লিক করে দিলে একটু লোড নিয়ে 1 মিনিট সময় নিয়ে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওকে? ইনস্টল হওয়ার শেষে কী করবেন, যে ওপেন আছে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, তারপর এখানে অ্যালাউ আসবে, অ্যালাউটা দিয়ে দিবেন। এখানে দেখেন 2টা জিনিস আছে, একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট এবং আই হ্যাভ এ ওয়ালেট। ক্রিয়েট ওয়ালেট হচ্ছে আপনি নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, আই হ্যাভ এ ওয়ালেট হচ্ছে আপনার যদি আগে কোনো ওয়ালেট থাকে ওইটা আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। ওকে? তো আমাদের যেহেতু কোনো ওয়ালেট নাই, আমরা নতুন করে তৈরি করবো, একদম নতুন করে। তারপর তার জন্য আমরা কী করবো, ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দিব। আপনি ক্রিয়েট ওয়ালেট ক্লিক করে দিবেন। তারপর এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে আপনি চাইলে জিমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন, ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, ক্রিয়েট অ্যান্ড ফ্রেশ ওয়ালেট। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ক্রিয়েট সিট ফ্রেশ ওয়ালেট যেটা আছে ওইটা দিয়ে করাটাই বেস্ট হবে, কারণ পরবর্তীতে যদি হারিয়ে যায় ওখানে ব্যাকআপ কী আছে ওগুলো দিয়ে আপনি আবার রিকভারি করতে পারেন। ওকে? আমরা কি ফ্রেশ দিয়ে করব, তো কী করবেন, এখানে ক্রিয়েট সিট ফ্রেশ মানে 3 নম্বর অপশন যেটা আছে ওইখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, যেকোনো 7 সংখ্যার, আমি 1111 দিলাম। এভাবে আপনিও দিতে পারেন। এটা যদি না ধরে একটু চেঞ্জ করে দিবেন বিভিন্ন সংখ্যা দিয়ে। ধরুন আমি এটা দিলাম। এভাবে আবার সেকেন্ড বার আবার সেম পাসওয়ার্ডটা দিবেন। ওকে? তারপর এখানে ইনেবল করে দিবেন। ইনেবল করে আমার মোবাইল ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিবেন। তারপর দেখেন আর এখানে কিছুক্ষণ লোড নিয়ে যে ক্রিয়েটিং ওয়ালেট, আমাদের ওয়ালেটে ক্রিয়েটরস হচ্ছে। তো একটু ওয়েট, আমাদের ওয়ালেটে ক্রিয়েট হলে পরবর্তী কাজগুলো আমি আস্তে আস্তে দেখাবো। ওকে? তো দেখেন ওয়ালেটটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো ওয়ালেট যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, আমি আপনাদের এখানে কিছু সুবিধা দেখাবো। তো কী করবেন, এই যে আমরা যদি পে অপশনে যাই, পে অপশনে যাইলে এখানে কিন্তু আমাদের অনেক সুবিধা আছে। দেখেন ব্যাংক ট্রান্সফার আছে, ব্যাংক মানে আমরা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবো। তারপর এখানে এই যে গ্লোবাল হোটেলস মানে আমরা বিভিন্ন আ রেস্টুরেন্টের পেমেন্ট করতে পারবো এখানে। ই-সিমের যে ব্যাপার আছে, নেট বিল ওগুলো আমরা করতে পারবো। অনলাইন শপিং করতে পারবো এবং গেমিংয়ে যারা ফ্রি ফায়ার, পাবজি ওগুলো গেলেন ওগুলোতে আপনার ডায়মন্ড টপ আপের কাজগুলো আপনি এই ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে? সো মানে বর্তমান যুগে আমার মনে হয় বেস্ট ওয়ালেট হচ্ছে বিটগেট ওয়ালেট Web3 এর মাধ্যমে। ওকে? এই বিটগেট ওয়ালেট যে আমাদের সুবিধাগুলো দিচ্ছে অন্য কোনো ওয়ালেট এরকম আমাদের সুবিধা দেয় না, এবং কি দেখেন এখানে P2P একদম আমরা বিকাশের মাধ্যমে পাইতেছি। আপনার মিনিমাম প্রায় ৭০ থেকে ৳৮০ P2P করা যায় এই বিটগেট ওয়ালেটের মাধ্যমে। ওকে? সো আমরা এখন দেখাই ওই বাকি কাজগুলো আমরা কীভাবে করব। হোমে যাব, আমরা যেখানে হোম আছে হোমে যাব। তারপর এখান থেকে একদম ফার্স্টে আমরা কী করব, এখানে আমরা ওয়ালেটটা ক্রিয়েট হওয়ার পর যে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে মানুষের মতন প্লাস চিহ্ন একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিব। ঠিক আছে? এখানে ক্লিক দেওয়ার পর লোড নিবে। একটু লোড যদি নেটওয়ার্কের সমস্যা করে একবার রিফ্রেশ মেরে দিবেন তাহলে ঠিক হয়ে যাবে। তারপর এখানে কী করব, আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওকে?
টেলিগ্রাম চ্যানেল যাওয়ার পর আমি যে বলছি আপনাদেরকে একটা রেফার কোড, এই যে রেফার কোডটা কপি করে নেবেন। রেফার কোডটা কপি, আমার রেফার কোডটা যারা ইউজ করবে তারা অবশ্যই এখানে বোনাস পাবে। ওকে, আর এটা কিন্তু অন্যান্য রেফার কোড ইউজ করলে কিছু হবে না, কারণ আমাদেরটা অ্যাডমিনের সাথে কোলাবোরেশন করে আমরা এখানে নিছি। এবং কি আপনি যদি যখন কোনো কিছুর মধ্যে ট্রানজ্যাকশন করেন বা এই ট্রেডিং করেন, ওই ট্রেডিং যে ফিগুলো ওগুলো অটো ব্যাক পাবেন। ওকে, তো কী করবেন, ওই আমাদের রেফার কোডটা কপি করে এখানে বসাবেন। এখানে বসার পর বাইন্ড আছে, বাইন্ডে একটা ক্লিক দিবেন, তাহলে কিন্তু রেফার কোডটা বাইন্ড হয়ে যাবে। ওকে, ওকে, রেফার কোডটা বাইন্ড হয়ে যাওয়ার পর আপনি এবার কী করবেন, আপনার ওয়ালেটটা কীভাবে আপনি সিকিউরিটি করবেন, করার জন্য যেখানে যে আপনার প্রোফাইল আছে, প্রোফাইলে একটা ক্লিক দিবেন। এখানে প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এই যে আপনার মাই ওয়ালেটের উপর একটা ক্লিক দিবেন। ওকে, মাই ওয়ালেটের উপর ক্লিক দেওয়ার পর দেখেন আপনার সিকিউরিটি লেভেল এখন লো আছে, আপনাকে লেভেলটা হাই করতে হবে। ওকে, তো কী করুন, প্রথমে প্রাইভেট কিটা আপনি কপি করে নেবেন, এখানে প্রাইভেট নেক্সট দিবেন। নেক্সট দিয়ে ওকে দিয়ে এই যে ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। তারপর এখানে বিএনবি চেইন বা সোলানা চেইনে আপনার প্রাইভেট কি যেগুলো আছে ওগুলো কপি, যে কোনো একটা কপি করে রাখবেন, তাহলে হবে। ওকে, এই যে কপি করে শেষ হলে আপনি ব্যাকআপ সিট, এটা আমাদেরকে ভাই অবশ্যই কপি করে রাখতে হবে, এইটা হচ্ছে আমাদের আসল। ওকে, তো এটা অবশ্যই কপি করে রাখবেন, কারণ পরবর্তীতে যদি আপনার ওয়ালেট হারিয়ে যায় বা কোথাও যে মোবাইল থেকে ওয়ালেটে ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই ব্যাকআপ কি দিয়ে আপনি ইয়ে করতে পারবেন, ওয়ালেটটা আবার রিকভারি করতে পারবেন। ঠিক আছে, সো ব্যাকআপ কি আপনি নেওয়ার জন্য কী করবেন, ব্যাকআপ নাও এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর নেক্সট আছে, নেক্সট একটা ক্লিক দিবেন। তারপর আবার নেক্সট আসবে, নেক্সট ক্লিক, এখানে হয়তো আপনার স্ক্রিনটা কালো দেখাবে। সো এখন কি করবেন, যদি কালো দেখায়, তো আমি আমি যেমনি যেমনি বলবো অমনি করবেন, কথাটা একটু খেয়াল করবেন। ওকে দিবেন। ওকে দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট চাবে, ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা পাসওয়ার্ড চাবে আপনার মোবাইল পাসওয়ার্ড দিবেন। তারপর এখান থেকে একটা নোটিফিকেশন আপনার চলে আসবে, ডু নট টাচ স্ক্রিনশট। তো এটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে পারবেন না। আপনি কি করবেন, আপনার যদি সাইডে কোনো মোবাইল থাকে, এক মোবাইল দিয়ে একটা পিক তুলে নেবেন। ওকে, তারপর গট রেডি ক্লিক দিবেন। তারপর এখানে বিইউ সিড ফ্রেজ, মানে আপনি আপনার ফ্রেজগুলো আপনি কি দেখতে চান? তো আমরা দেখব, এখানে একটা ক্লিক দিয়ে এই দেখেন এখানে আপনারে প্রায় 12টা কোড দিয়ে দিবে। ওকে, এগুলো কিন্তু আপনি কপি করতে পারবেন না, স্ক্রিনশটও নিতে পারবেন না। আপনার এখানে কি করবেন, আপনি হয় একটা খাতার মধ্যে লিখে রাখবেন, আর না হয় সাইডে যদি কারো মোবাইল থাকে মোবাইলটা দিয়ে একটা পিক তুলে রাখবেন। ওকে, তারপরে যে কন্টিনিউ বাটন আসবে, কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিবেন। তারপর এখানে সিড ফ্রেজগুলো আপনাকে মিলাতে বলবে। ওকে, সো ১ নাম্বার কোনটা আছে, ৮ নাম্বারে কোনটা আছে, ১২ নাম্বারে কোনটা। এখানে আপনার হয়তো ১ম টা ২ নাম্বারটা দিবে বা আপনি ২য় নাম্বারটা ৮ নাম্বারটা দিবে। এরকমভাবে ২ নাম্বারে যেটা ওইটা একটা ক্লিক দিবেন, ৮ নাম্বারে যেটা ওইটা একটা ক্লিক দিবেন, ১২ নাম্বারে যেটা ওইটা একটা ক্লিক দিয়ে কমপ্লিট ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ওয়ালেটটা একদম সিকিউরিটি হয়ে গেল। ওকে, তারপর এখানে আরও কিছু সিকিউরিটি আছে, ভেরিফাই অথরাইজেশন, ওইখানে একটা ক্লিক দিয়ে আপনি এগুলো ভেরিফাই করে নিবেন। আসলে হচ্ছে আমাদের ওই যে ফ্রেজগুলো, আমরা ফ্রেজগুলো যদি পাই তাহলে ওকে। ওকে, ফ্রেজগুলো কপি করে রাখবেন। ওকে, আমাদের ওয়ালেটটা সিকিউরিটি করা শেষ হলে এখন আমরা কিভাবে টাকাটা বিকাশে নিব বা P2P কিভাবে করব। ওকে, সো ওই জিনিসটা এখন মূল বিষয়টা এখন আমরা দেখাবো। সো ফার্স্টে কিন্তু ভাই আপনার ওয়ালেটটা অবশ্যই সিকিউরিটি করে নিতে হবে। ওয়ালেটটা সিকিউরিটি না করলে কিন্তু আপনার P2P করতে সমস্যা হবে। ওকে, তো আপনার সিকিউরিটি করে নেবেন, তারপর নিশ্চিন্তে P2P করবেন, টাকা বিকাশে পাবেন। এখন আমরা P2P করার জন্য কী করব, প্রথমত আমাদের এখানে ডলার আনতে হবে, মানে ইজি মানি বক্স বা ইজি ফার্মার বক্সের ডলারগুলা এই ওয়ালেটে আনতে হবে। তো ডলার আনার জন্য কী করবেন, এই যে ওয়ালেটে এই যে এখানে একটা ওয়ালেট আছে, অপশন আছে, ওয়ালেটে একটা ক্লিক দিবেন। তারপরে যে রিসিভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আমরা বিএনবি চেইনের আমরা নিব। বিএনবি চেইনের আমরা অ্যাড্রেস নিব। এখানে কী করব, আমরা ইউএসডিটি লিখে দিব। ইউএসডিটি লিখে দিব। ইউএসডি লিখে দিলে এই যে দেখেন, এখানে দেখেন অনেকগুলা নেটওয়ার্কের ইউএসডিটি চলে আসছে। তো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বিএনবি, এখানে নিচে লেখা থাকবে বিএনবি চেইন। এই দেখেন এখানে ইথেরিয়াম, বিএনবি চেইন, ট্রন। তো আমরা বিএনবি চেইনে যেটা আছে ওইটা নেব, কারণ আমরা ইজি মানি বক্সে বিএনবি চেইনে উইথড্র দিব। তো কী করবে, ইউএসডিটি দিয়ে একটা ক্লিক করে দেবে, বিএনবি চেইনে যেটা ওইটা ক্লিক করে দিবে। ভালো করে দেখেন, এই যে দেখেন বিএনবি চেইন অ্যাড্রেস কিন্তু ভুল হলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো এখন কী করবো, আমরা অ্যাড্রেসটা কপি করবো। কপি করার জন্য কী করবো, এই যে এখানে একটা বাটন আছে, বাটনে একটা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়া শেষ হলে আমরা কী করবো, এখন টেলিগ্রামে চলে যাব। ওকে, এই যে দেখেন আমি এখানে কিন্তু একটা ভিডিও এবং কি এই ফার্মার বাক্সের লিঙ্কও দিয়েছি। যারা নতুন আছেন তারা চাইলে কিন্তু এই ভিডিও দেখে কাজ করতে পারবেন, আর এই ভিডিওর লিঙ্ক আমার টেলিগ্রামে দেওয়া আছে। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমরা উঠে দেওয়ার জন্য কী করবো, প্রথমত এই যে ফার্মার বাক্সে চলে যাব, এই অফার লিঙ্ক, বা আপনি ডাইরেক্ট সরাসরি যাবেন। তারপর এখানে দেখেন আমি ব্যালেন্স যদি দেখাই, এই যে আমার এখানে কত প্রায় $1.67 মতন ডলার আছে। ওকে, সো এখানে কিন্তু মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 20 সেন্ট। তো 20 সেন্ট হলে আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন। এখন আমরা কী করব, উইথড্র দিব। উইথড্র দেওয়ার জন্য কী করব, যে উইথড্র বাটনে ক্লিক করে ভালো করে একটু খেয়াল করবেন। উইথড্র বাটনে একটা ক্লিক করে দিলে
এই যে দেখেন এখানে ২ টা নেটওয়ার্ক আছে TRX এবং USDT BIP20। সো আমরা USDT BIP20 এর মাধ্যমে উইথড্র দেব। এখানে ফি কম এবং খুব তাড়াতাড়ি উইথড্র হয়। ওকে? তো USDT BIP20 তে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে বলতেছে এন্টার ইউর অ্যাড্রেস BIP20 অ্যাড্রেস। ঠিক আছে? আর এখানে উপরে একটা নোটিফিকেশন দিয়ে দিবে তারা ইউ সিলেক্টেড USDT BIP20। সো আমাদেরকে অবশ্যই USDT BIP20 টা সিলেক্ট করতে বলছে এবং কি ফি 0.025 মানে $2 প্রায় ৳2.5 মতো ৳3 মতো ফি কাটবে। এবং কি মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট হচ্ছে কত 20 সেন্ট। ওকে? আমাদের যেহেতু 20 সেন্টের উপরে প্রায় $1.6 আছে। তো আমরা এখন কি করব অ্যাড্রেসটা পেস্ট করব। যে আমরা যে অ্যাড্রেস কপি করছি ওইটা এখানে পেস্ট করে সেন্ড করে দিব। ওকে সেন্ড করে দেওয়ার পর আমাদের এখানে এখন অ্যামাউন্ট টাইপ করতে হবে। আমরা কত ডলার উইথড্র দিব ওইটা এখানে টাইপ করতে হবে। যেহেতু আমার 1.67 আছে আমি ওইটা টাইপ করব। এই যে প্রথম 1 দিবেন। আপনার যদি 0 পয়েন্ট থাকে যদি 0.50 থাকে তাহলে 0 পয়েন্ট এভাবে 50 দিবেন। তারপর সেন্ড করে দিবেন। ঠিক আছে? তো আমার যেহেতু 1.67 আমি 1.67 এভাবে টাইপ করে জাস্ট সেন্ড করে দিবেন। ওকে সেন্ড করে দিলে দেখেন আমাদের এখানে একটা নোটিফিকেশন চলে আসবে উইথড্র নোটিফিকেশন চলে আসবে। তারপরে প্রায় কত ১ ঘন্টা বা ২ ঘন্টা বা ২৪ ঘন্টা সময়ের মধ্যে আমাদের পেমেন্টগুলো উইথড্র হয়ে আমাদের ওয়ালেটে চলে যাবে। এভাবে আপনি সেমভাবে জিমেইল ফার্মার বলেন, ইজি মানি বক্স বলেন সবগুলাতে সেম সিস্টেমে আপনার উইথড্র সিস্টেম। ওকে? সো আমরা উইথড্র দেওয়া শেষ। এখন আমরা কি করব? ফিটিপি করব। ফিটিপি করার জন্য কি করব? আমরা আগে দেখব আমাদের ডলারটা আসছে কিনা। যেহেতু আমার আগে থেকে ডলার আসছে আমি এগুলো এখন ফিটিপি করে আপনাদের দেখাবো। তো ফিটিপি করার জন্য কি করবে? যে দেখেন এখানে পে অপশন আছে। ভালো করে দেখেন এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা কিভাবে টাকাটা বিকাশ পাবো এখন এটার মাধ্যমে দেখাবো। যে পে অপশনে ক্লিক করে দিব। ওকে? হয়তো আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে কারণ ভিডিওটা একটু লং এবং কি দীর্ঘদিন যাবত আমি কোনো ভিডিও বানাই নাই। আজকে আপনাদের কথা মতো একটা নতুন করে ভিডিও বানাচ্ছি আপনাদের রিকোয়েস্টে। সো এখানে দেখেন অনেক কিছু আছে আপনার QFA, ইসি, মোবাইল টপ আপ, ঠিক আছে? ব্যাংক ট্রান্সফার। সো আমরা এখান থেকে যদি নিচে দেখি নিচে আর কিছু নেই। এই যে দেখেন এখানে ব্যাংক ট্রান্সফার যেটা আছে এখানে একটা ক্লিক বা গো অপশনে ক্লিক করে দিবেন। আপনাদের হয়তো এখানে থাকবে ব্যাংক ট্রান্সফার ওখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে? ব্যাংক ট্রান্সফারে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে ব্যাংক এড অ্যাকাউন্ট ইনফো আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিবেন ওইটা। তো আমরা ব্যাংক নেম এখানে ক্লিক করি। এই যে সাইডে দেখেন বাংলাদেশ আছে। বাংলাদেশে একটা ক্লিক করব। এখান থেকে আপনি কিসের মাধ্যমে নিবেন। বিকাশ আছে, নগদ আছে, বিকাশ নগদ। তো আমার আগে থেকে বিকাশ এড করা আছে আমি এখন একটা নগদ এড করব। ঠিক আছে? নগদ ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বার দিবেন। নগদ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। আমি নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। আপনি কি করবেন? আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। ঠিক আছে? দেওয়ার পর এই যে রিকোয়েস্ট নোট এখানে আপনি যেকোনো একটা নোট দিতে পারেন। আমি নগদ এনে দিয়ে দিই। নগদ দিলাম। তারপর এখান থেকে অ্যাড এ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি অ্যামাউন্ট সাব অ্যামাউন্টটা দিবেন। আমি যেহেতু নগদ পেমেন্ট নিব না, আমি নগদ এড করে আপনার দেখাইলাম আপনি সেমভাবে বিকাশ এড করে দেখবেন। ক্লিক করবেন। ওকে যেহেতু আমি নগদে নিব না, আমি বিকাশটা সিলেক্ট করে আমি বিকাশের পেমেন্টটাই নিব। বিকাশ সিলেক্ট করলাম, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। যদি আপনি বিকাশ নেন বিকাশ দিবেন। যদি নগদে নেন তাহলে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। ঠিক আছে? তো এখানে বিকাশ দিলাম। যে নাম্বারটা ভালো করে চেক করবেন কারণ নাম্বার ভুল হলে কিন্তু পেমেন্টটা আর পাবেন না। তারপর অ্যাড এ ক্লিক করবেন। ঠিক আছে? সো অ্যাড এ ক্লিক করার পর এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন। সো আমি কত টাকার নিব? ৳১০০ নিই। ঠিক আছে? ৳১০৫ নিই। এই যে আবার ব্যাক চলে গেল। ৳১০৫ নিব। ৳১০৫ কত? 0.83 ইউএসডিটি 0.8 আমরা যদি এখানে একটা হিসাব করি ৳১২০ দিয়ে কত? ১২২ ১২০ কত ১০০ প্রায় কত এই যে $১ প্রায় ৳১২৬ করে তারা দিতেছে বর্তমানে। ঠিক আছে? তো $১ ৳১২৬ করে দিতেছে। আমি ৳১০৫ নিই। তারপর আমরা কি করব? কনফার্ম মানে ৮৩ সেন্ট নিবে আর বিডিটিটা আমাদের বিকাশে যাবে। কনফার্মে ক্লিক করি। ঠিক আছে? কনফার্মে ক্লিক করার পর এখানে একটু লোড নেবে। তারপর এখানে আপনার সব ডিটেইলস চলে আসবে। কত ১৪ মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। ১৪ মিনিট লাগে না ১০ থেকে ২০ সেকেন্ডের মধ্যে পেমেন্ট চলে আসে। পে নাও ক্লিক করবেন। যেখানে পে নাও আছে পে নাও তে ক্লিক করবেন। পে নাও তে ক্লিক করলে এই যে দেখেন আমাদের ইউজ ইয়ে দিবেন ফিঙ্গারটা দিবেন। ফিঙ্গারটা দিলে লোড নেবে। দেখেন লোডিং নিয়ে পেমেন্ট ইনস্ট্যান্ট পেমেন্ট আমাদের দেখবেন ওয়ালেটে চলে আসছে। যে আমাদের অলরেডি কিন্তু তারা ডলারটা নিয়ে গেছে বাট এখনো টাকা এই দেখেন অলরেডি আমার বিকাশ থেকে মেসেজ চলে আসছে। এই যে আমি যদি নোটিফিকেশন আপনাদের দেখাই। আমি এখান থেকে যদি আপনি দেখেন এই যে দেখেন ৳১০৫ ইনস্ট্যান্ট চলে আসছে। এই যে ৳১০৫ ঠিক আছে? মানে একদম ইজি ভাই, একদম ইজি এখানে উইথড্র করা
আমি মনে করি আমরা যারা ছোট, ছোট কাজ করি, এই যে অনেকে আছে আমরা Gmail সেল করে হাত খরচ চালাই, Instagram সেল করে হাত খরচ চালাই। মানে ওইটার জন্য বেস্ট মানে পেমেন্ট মেথড হচ্ছে বিটবিট ওয়ালেট। ওকে? আমি যেমনি তেমনি দেখাইছি অমনি করবেন এবং কি অবশ্যই রেফার কোড বাইন্ড করবেন আগে। রেফার কোড বাইন্ড না করে P2P করবেন না। ঠিক আছে? রেফার কোড বাইন্ড করে P2P করবেন তাহলে কিন্তু আপনি ওখান থেকে যে P2P করার জন্য যে ফিটা ওইটা কিন্তু একদম ইনস্ট্যান্ট ব্যাক পেয়ে যাবেন। ঠিক আছে? এই দেখেন আমার এখানে গ্যাস ফি কত? 0 কারণ আমার ওই রেফার কোডটা বাইন্ড করা আছে। এইজন্য আমার গ্যাস ফি 0। তো ওই রেফার কোডটা অবশ্যই বাইন্ড করবেন তাহলে কিন্তু গ্যাস ফি-ট্যাস ফি কিছু কাটবে না। ডাইরেক্ট পেমেন্ট পেয়ে যাবেন। ওকে? আমরা যদি ব্যাক দিই এবং ব্যাক দেওয়ার পর যদি আমি ওয়ালেটটা চেক করি, এই যে আমার এখান থেকে ডলার কেটে নিয়ে আমার পেমেন্ট বিকাশে দিয়ে দিছে। আবার পে অপশন চাইলে এভাবে সেমভাবে আপনি গো অপশনে যাবেন। এই মেথড এই যে আমার অলরেডি কিন্তু ওই মেথডটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনি যদি নতুন মেথড এড করতে চান নিউ রিসিভেন্ট এখানে ক্লিক করে এই যে এখানে সিলেক্ট ব্যাংক বাংলাদেশ, নগদ দিলে নগদ, বিকাশ দিলে বিকাশ দিয়ে এড মেরে দিবেন। আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো আশা করি আমি যেভাবে বুঝাইছি হয়তো অন্যরাও অন্যরকমভাবে বুঝাই বা আরো ভালো বুঝায়, খারাপ বুঝায় ওটা ওদের ব্যাপার। সো আপনার যদি আমারটা ভালো লাগে অবশ্যই আমারটা দেখে আপনি কাজ করবেন। ওকে? আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হইতে একবার ছোটখাটো অফার বা ছোটখাটো নিউজ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। ইউটিউবে অধিক ভিডিও দেওয়া যায় না এবং কি ইউটিউবে ইনকাম রিলেটেড ভিডিও দিলে কপিরাইট খায়। হয়তোবা এই ভিডিওটা কপিরাইট খাইতে পারে। তো ভিডিওটা একটু লাইক করে বা সেভ করে রাখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি পরবর্তী কোনো ভিডিও আসে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপডেট পাবেন বা চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটি পর্যন্ত রইলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নিয়ে। ভালো থাকেন সবাই। ধন্যবাদ সকলকে।